ছাত্রীনিবাসে থাকা ছাত্রীদের দীর্ঘদিন ধরে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল জাকির হোসেন নামের এক যুবক। সে প্রায়ই ছাত্রী হলের সামনে দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি এবং সেটির ভিডিও ধারণ করত। প্রথম দিকে বিষয়টি ছাত্রীরা পাত্তা না দিলেও জাকিরের এমন অশ্লীল কর্মকাণ্ড দিন দিন বাড়তেই থাকে। উপায় না পেয়ে ছাত্রীরা কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানালে কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনকে অবহিত করেন। পরে পুলিশ এসে হাতে নাতে ধরে জাকিরকে। হলে থাকা শিক্ষার্থীরা বলছেন, হলের সামনে দাঁড়িয়ে এভাবে উত্ত্যক্ত করায় তারা বেশ বিব্রত হতেন। হল থেকে বের হওয়ার সময়ও উত্ত্যক্ত করে ছেলেরা। একজন আর কি আমাদের এই বিভিন্ন অঙ্গভঙ্গি করার কারণে একজনকে আমরা স্যারের কাছে জানাই। তো স্যার আর কি আমাদেরকে সহযোগিতা করে এবং কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন। তো আমরা হ্যাপি, আর আমরা চাই যেন এই কাজটা অব্যাহত থাকে, আর আমাদের নিরাপত্তার জন্য আমরা স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রীনিবাসের সামনে। মেয়েদের অশ্লীল অঙ্গভঙ্গি ও ভিডিও ধারণ করার অভিযোগে জাকির হোসেন নামের ওই যুবককে 1 মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকার নূর ইসলামের ছেলে। তিনি পেশায় জিয়াপুকুর বিনোদন কেন্দ্রের পাহারাদার বলে জানা গেছে। এর আগে বুধবার বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রীনিবাসের সামনে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুশফিকুল হালিম। কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আতাউল খান জানান, জাকির ছাত্রীনিবাসের সামনে গিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করত। সেটির প্রমাণও রেখে দিয়েছিল ছাত্রীরা। এজন্য বিষয়টি প্রশাসনকে জানালে প্রশাসন আইনগত ব্যবস্থা নিয়েছে। আমরা এখানে এই ঘটনা ঘটার পরে আমরা নিরাপত্তার ব্যবস্থা বৃদ্ধি করছি। আসলে এই কলেজের পিছনের দিকে যে অংশটি, সেই অংশটি এখানে একটি গেট আছে যেখানে তালতলায়। এই গেটটি আসলে আমাদেরকে সকালে খুলতে হয়। কারণটি হলো এই কলেজের মধ্যে অনেক তালতলার মানুষজন হাঁটাহাঁটি করে, সকালবেলা মর্নিং ওয়াক করে। তাছাড়াও অনেক ছাত্রছাত্রী তারা এই পড়ার উদ্দেশ্যে অনেক টিচারের কাছে পড়তে যায়, এই কারণেই আমাদের খুলতে হয়। তারপরেও আমরা ডিসিশন নিয়েছি এটা 7টার পূর্বে কোনোদিন খোলা হবে না, মেন গেট দিয়ে তাদেরকে যেতে হবে। এই ব্যবস্থা আমরা বর্তমানে করেছি এবং সিকিউরিটির সংখ্যা আমরা বাড়িয়েছি। আর কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুশফিকুল হালিম জানান, কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে এবং অভিযুক্ত দোষ স্বীকার করায় তাকে শাস্তি দেওয়া হয়েছে। যিনি আসামি বিভিন্ন ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি করতেন, সেই লক্ষ্যে আমরা যখন সেটা ইনভেস্টিগেশন করি তখন দেখা যায় যে আমাদের তদন্ত সাপেক্ষে আসামি দোষী সাব্যস্ত হয়। ঠিক আছে, এবং সে যেহেতু নিজেরা দোষ স্বীকার করে, পরবর্তীতে আমাদের যে দণ্ডবিধি 1860-এর 509 ধারায়, যেটাকে ইফটিজিং বলা হয় সংক্ষেপে, সেই 509 ধারা অনুসারে তাকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 1000 টাকা জরিমানা করা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জাকির হোসেন দায় স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত 1 মাসের কারাদণ্ড ও 1000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 15 দিনের কারাদণ্ড দেন। তাৎক্ষণিক জাকির হোসেন 1000 টাকা পরিশোধ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সুরুজ আহমেদ, কালবেলা।